হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব মহাত্মা গান্ধীর শিক্ষা দর্শনের বিশ্লেষণ। এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটু ঝটপট বলে দিই, তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও আরও কিছু কোয়ারিজ, কোর্স ফি সমস্ত কিছু নিয়ে এখানে যদিও দিয়ে দেওয়া রয়েছে, কোয়ারিজ থাকলে সিম্পলি কল করে নেবে, তোমাদেরকে সমস্তটা সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে আলোচনার বিষয়ে চলে আসছি। দেখো, তাহলে ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নেতা মহাত্মা গান্ধী, ঠিক আছে, একজন উজ্জ্বল ব্যক্তিত্ব তিনি। তো ইনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি একজন মহান শিক্ষা চিন্তকও ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা শুধু বইয়ের জ্ঞান অর্জনের মাধ্যমেই কিন্তু সম্ভব নয়, বরং মানুষের শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপায়। তাই তো, শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জন করে নিলেই কিন্তু আমরা মানুষ হতে পারছি না। তো তিনিও এই বিষয়গুলোর উপর ভীষণভাবে বিলিভ করতেন। তার শিক্ষা দর্শন নেই তালিম বা মৌলিক শিক্ষা নামে পরিচিত। গান্ধীজির মতে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভরতা, চরিত্রবান হয়ে ওঠা এবং সমাজ সম্পর্কে তোমার সচেতনতা থাকবে, সমাজের কাজে তুমি আসতে পারবে এমন এক নাগরিক হয়ে ওঠা। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, মহাত্মা গান্ধীর শিক্ষা দর্শন, বিভিন্ন শিক্ষা দর্শনগুলো রয়েছে। সবার প্রথমে রয়েছে সর্বাঙ্গীন বিকাশের উপরে গুরুত্ব। গান্ধীজির মতে শিক্ষা এমন হওয়া উচিত যা শিশুর শরীর, মন এবং আত্মার পূর্ণ বিকাশ ঘটায়। তিনি কেবল বুদ্ধিবৃত্তিক শিক্ষাকে যথেষ্ট মনে করতেন না, তার মতে প্রকৃত শিক্ষা তখনই হবে যখন মানুষ শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত দিক থেকে কিন্তু বিকশিত হয়ে উঠবে। তারপর কর্মভিত্তিক শিক্ষা। গান্ধীজির শিক্ষাদর্শের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কর্মের মাধ্যমে শিক্ষা। তিনি মনে করতেন যে শিশুরা হাতে কলমে কাজ করতে করতে কিন্তু সহজেই শিক্ষা লাভ করতে পারে। শিক্ষা এক্স্যাক্টলি দেওয়ার জন্য তাকে যে বইই পড়তে হবে সেটাও কিন্তু নয়। ঠিক আছে, এ দেখো, তাঁত বোনা, কৃষিকাজ, মৎস্য শিল্প, কাঠের কাজ, এইগুলো তো কাজ, এইগুলো তো শিক্ষা, এগুলো করতে গিয়েও কিন্তু মানুষ অনেক শিক্ষা অর্জন করে। স্বনির্ভরতা শিক্ষা। গান্ধীজি বিশ্বাস করতেন যে শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল করে তুলবে। বিদ্যালয়ে এমন শিক্ষা দিতে হবে যাতে শিক্ষার্থীরা পড়াশুনো তো করছে, তার সাথে সাথে কিন্তু জীবিকা নির্বাহ যাতে করতে পারে। তারপরে হচ্ছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। তারপরে রয়েছে নৈতিক চরিত্র গঠন, সমাজকেন্দ্রিক শিক্ষা, উৎপাদনশীলতার শিক্ষার ধারণা। তাহলে এই জায়গাগুলো কি, মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করলে শিশুরা সহজে বুঝতে পারবে। তারপর কি রয়েছে, গান্ধীজির মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি, যে তুমি চরিত্রবান হও, তোমার চরিত্র গঠনের উপরে কিন্তু কাজ করো। সত্য, হিংসা, প্রেম, সহযোগিতা, সততা, আত্মসংযমের মতন যে গুণাবলীগুলো রয়েছে সেইগুলোর বিকাশ কিন্তু শিক্ষার মাধ্যমে ঘটানো উচিত। ঠিক আছে, আচ্ছা। তারপর মহাত্মা গান্ধীর শিক্ষাদর্শের গুরুত্ব। শিক্ষাকে জীবন ঘনিষ্ঠ এবং বাস্তবমুখী করে তোলা, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা, সমাজসেবা, মানব কল্যাণের চেতনা জাগ্রত করা প্রমুখ। ঠিক আছে, তো খুব ভালো করে এই জায়গাগুলো দেখবে। একটা ছোট্ট করে সমালোচনাও রয়েছে, দেখে নিচ্ছি। শিল্পায়ন ও আধুনিক প্রযুক্তি নির্ভর যুগে শুধুমাত্র হস্তশিল্প ভিত্তিক শিক্ষা পর্যাপ্ত নয়। যে জায়গাটা একটা বলা হয়েছিল যে তাঁত বোনা বা কুটির শিল্প, মৎস্য শিল্প, তো এই জায়গাটা একটু সমালোচিত হয়েছে সেই জায়গাটি। তবে যে সব বিষয়কে উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত করা সবসময় সম্ভব হয় না। উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধতা রয়েছে। বাস্তব প্রয়োগের জন্য দক্ষ শিক্ষক এবং পর্যাপ্ত অবকাঠামোর প্রয়োজন। তাই কিছু জায়গাগুলো নিয়ে সমালোচনা হয়েছিল। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালো করে তোমরা পড়বে, তোমাদের এক্সামের জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে জায়গাটি। তো চলো তাহলে আজকে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে একটা নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।